মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল কিন্তু রেডি হয়ে গিয়েছি আর আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো আরেকটু রেডি হবো, তাহলেই হয়ে যাবে, মাথাটা আসলাবো তাহলেই হয়ে যাবে। তো এখন বাজে 10টা 15। তো আমরা একটু যাবো দেবগ্রামে সবাই মিলে। তো আমাদের আজকে রেজিস্ট্রি। তো 2-3 দিন যাওয়া হয়েছে, তো আজকে ফাইনাল আর কি। তো সেই জন্য আমি একটু শাড়ি পরে যাচ্ছি আজকে। তো আমি, মা, তারপরে মৌ, দিদি সবাই মিলে আর কি যাবো। তো দেখো আমি তো পুরো রেডি হয়ে গিয়েছি। আর আজ আমাদের বিয়ে টোপর মাথায় দিয়ে, কিন্তু টোপর মাথায় দেবো না, টোপর কিছু না। আমরা আজকে গভর্নমেন্টকে জানাচ্ছি যে আমরা আজকে বিয়ে করেছি। 2 বছর এতদিন জানানো হয়নি। হ্যাঁ, 2.5 বছর আগে। সরি, এক্সট্রিমলি সরি। 2.5 বছর আগে আমাদের সামাজিক বিয়ে হয়েছে। তো এখন আইনিভাবে বিয়ে হচ্ছে আমাদের। তো সেই জন্য সবাই যাবে, সাক্ষী টাক্ষী নিয়ে আমরা যাবো আজকে বিয়ে করতে। তুমি আমার স্ত্রী হবে, স্ত্রী। তো কি বলতো হচ্ছে, রেজিস্ট্রি না করলে অনেক প্রবলেম হচ্ছে। তো সেই কারণে আর কি আমরা রেজিস্ট্রিটা করে নিচ্ছি। বিয়ের আগে করা উচিত ছিল, তো এখন আর কি করছি। ওদিকে মাও রেডি হয়ে গেছে আর আমি তো দেখো পুরো রেডি। আজকে সবাইকে সাক্ষী রেখে আমি বিয়ে করবো। বিয়ের আগে করলে একটু ভালো হতো। সাক্ষীটা কি ঘোরার ডিম, ফর্মালিটি আর কিছুই না। 3 জনকে সাক্ষী রাখা যায়? কিন্তু আমাদের সবকিছু হয়ে গিয়ে মানে 500 জন খাইয়েছি, এখন 3 জনকে সাক্ষী রেখে বিয়ে করতে হচ্ছে। ভাবা যায়? এটা কিন্তু যুক্তি। 500 অন্তত পক্ষে 500 জনকে সাক্ষী রাখার দরকার। বিয়ের দিন সবাইকে সই করো। বিয়ের দিন হলে ভালো হতো নাকি? বিয়ের যেদিন অনুষ্ঠান সেদিন সবাইকে সই করে 500 জনের অনুমতি নিতে হবে। আর আজকে কিন্তু হচ্ছে সত্যি বিয়ের ডেট আছে। তো বেশ ভালোই হয়েছে, বিয়ের ডেটে আমাদের বিয়েটা হচ্ছে, আইনতভাবে বিয়েটা হচ্ছে। আর কিছুই না, এগুলো ফর্মালিটি। যাই একটু ঘোরাও হবে, শৈশবাদ হবে। রেডি বিয়ে বাড়ি। বিয়ের বাড়ি কার বাড়ি? হ্যাঁ, কোথায় যাবি? বিয়ে বাড়ি। বিয়ের বাড়ি কার বাড়ি? তোদের বাড়ি? বল বিয়ে বাড়ি। বল মামার বিয়েতে আমি হয়েছিলাম না, আমাকে নিয়ে যাচ্ছে। বলো আমার মামা। হ্যাঁ ঠিক। বলো আমার মামা দুবার বিয়ে হচ্ছে। ইচ্ছে করে যাচ্ছে। গাও ওই যে মামামের সঙ্গে। বরের কোনো সাজ গিফট চাই, গিফট। বরের কোনো সাজ নেই। যে যায়নি তার নিয়ে যাচ্ছি বরযাত্রী। আমি গেছি। তার জন্য তোমাকে নিয়ে যাচ্ছি। অপু গেছে। ও না গেলে তো বিয়েই হতো না। বরযাত্রী গেছে। এই কোথায় ভিডিও আগে উঠছি? তুমি আগে উঠে দে। আমি বসবো। তুমি এখানে বসো। তো সামনে বসবে? দিদি আরোহীর দিকে বসো, আমি এই পাশে বসি। ভালো কথা আরো কিন্তু নাচ করবি। ইয়ে মা দেখ, দীঘা হয়ে গেছে। দীঘা, আমরা দীঘায় এসছি। দেখেছো, আমরা দীঘায় চলে এসছি। আধার কার্ড দাও, তারপরে খাবা। হেমো আধার কার্ড দাও, তারপরে খাবার পাবা। কি বৃষ্টি! আর এই যে আমরা কিন্তু চলে এসছি। আরে ফটো প্রিন্টটা, ফটো সাইজটা পোস্ট কার্ড।
হ্যাঁ দাও বল এই কি হচ্ছে? খবর না আমাদের যদি ঝগড়া হয় না তোরা সামলাবে এই বছরের মতো দিনের বেলায় কোনো সেরা বৃষ্টি তোর কি এখনই দিতে হবে, তোর কি একটুখানি পরে দিতে ভালো লাগবে আমাদের? তোমাদের মিষ্টি খাওয়ানো হচ্ছে দেখেছো? বলতে পারবো না যে খাওয়াইনি, বলতে পারবো না খাওয়াইনি। আর বিয়ে করবা? এত বৃষ্টি, বাপরে বাপ। যখন বেরোলাম তখন অতটা বৃষ্টি না, জামা কাপড় সব ভেজে আমার, সব মাথা ভিজে গিয়েছে আমার কেমন ঘোলা। তো দেখো আমরা বাড়িতে চলে এসেছি, তো এখন বাজে 1:05। তো এত বৃষ্টি পুরো মানে টোটোর মধ্যে ভিজে গেছে, মাথাটা ভিজে গেছে। তো শুধু সই করা বেশিক্ষণ টাইম লাগেনি, কিন্তু বসেছিলাম, যা বৃষ্টি হচ্ছিল আর ওইদিকে মেঘ ডাকছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড। যেহেতু আজকে হচ্ছে বিয়ের তারিখ রয়েছে, তো সেই জন্য মনে হচ্ছে এত বৃষ্টি হচ্ছে। কালকেও এত বৃষ্টি হয়নি, তো আজকে তো এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো যাই হোক আমাদের কাজটা হয়ে গিয়েছে। তো এই যে আমরা কিন্তু সবাই বাড়িতে চলে এসেছি। তো এখন আমি টেস্টটা চেঞ্জ করে নেবো। বাড়ি এসে মিষ্টি খাচ্ছে। মিষ্টি না, বেশি করবো তাই মিষ্টি হচ্ছে। হ্যাঁ রে, খাও খাও, খাবো না। খাও। আর এখন বাজে 5টা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই যে ঘুম থেকে একটু খিদে পেয়ে গিয়েছিল, তো সেই লেস কিনেছিলাম দেবগ্রাম গিয়ে। তো এই যে এখন একটাই ছিল, তো আস্তে আস্তে সব খেয়েছি টোটোর মধ্যে। তো একটা ছিল, এখন আমি খেতে বসে পড়েছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে, তো বসে বসে দেখছি। তো কি আর করবো, একা মা ওইদিকে মায়ের কাজে ব্যস্ত, আর আমি এখানে একটু বসে রয়েছি বিকালবেলাতে। তারপর সন্ধ্যা হয়ে গেছে, চা খাওয়ার পর এই যে ও এনেছিল এই যে 2টো এগরোল আমার আর মায়ের জন্য। আর এগরোলটা এই যে বাইরে থেকে যেহেতু এনেছে, তো একটু আগুনে ছুঁয়ে নেবো বা একটু গরম করে নেবো। তো এগরোলটা অনেকক্ষণ এনেছেও, ঠান্ডাও হয়ে গিয়েছে, তো একটু গরম করে নেবো। আর বাইরে থেকে যেসব খাবার দাবার নিয়ে আসে আর কি দোকান থেকে, তো খাবার জিনিস, তো সেইগুলো আমি একটু আগুনে ছেঁকে বা একটু গরম করেই খাই। আর বাইরের জিনিস তো সেরকমভাবে খাওয়াই হয় না, সপ্তাহে জোর একদিন করে এই যে এগরোল নেই, ফুচকা এইসবই খাওয়া হয়। তাছাড়া প্রত্যেক দিনই আর কি খাওয়া হয় না, আর আমি খাইও না। তো এই যে অল্প লঙ্কা দেওয়া ছিল, একটু ঝাল না হলে ভালোও লাগে না, ঝাল খেতে ভীষণ ভালোবাসি। তো একটু লঙ্কা নিয়ে নিলাম, আর হচ্ছে কটা চানাচুর নিয়ে নিলাম, বেশ টেস্টি লাগবে। গরম করে নিয়ে আসলাম লঙ্কা টঙ্কা দিয়ে। নাও, আমি খাবো না। এই কোনো আইটেম খেতে হবে? খাওয়া কেন? বিয়ে বাড়িতে যাবো তো, আমারও নেমন্তন্ন আছে, কিন্তু আমি যাবো না বিয়ে বাড়িতে। ও যাবে। আর এদিকে আমাকে আর মাকে একটা রোল এনে দিয়ে এই যে বিয়ে বাড়ি যাচ্ছে সেজে গুজে, মন ভুলানো এটা। নিজে আজকে বিয়ে করে এসে আবার বিয়ে বাড়ি খেতে যাচ্ছে। না, কালকেও ছিল বিয়ে বাড়ি নেমন্তন্ন, তো আজকেও আছে। তো
তো যাইনি, যাবো না। দেখি হিরো রেডি? ঘুমিয়ে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। না